ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের সুবর্ণ জয়ন্তী আজ। 1976 সালের এই দিনে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ডাকে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিল এদেশের লাখ লাখ দেশপ্রেমিক জনতা, যা এখনও অনুপ্রেরণা যোগায়। গবেষকরা বলছেন, ফারাক্কা বাঁধের প্রভাবে মরুকরণের প্রক্রিয়ায় পদ্মার প্রায় 87টি শাখা নদী বিলীন হওয়ার পথে। বন্ধ হয়েছে প্রায় 2000 কিলোমিটার জলপথ। রাজশাহী থেকে মতিউর মর্তুজার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বর্ষাকালে বন্যায় বসতবাড়ি, জমিজমা নদীগর্ভে বিলীন হচ্ছে, আর শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার। ফারাক্কা বাঁধের প্রভাবে ধ্বংস হচ্ছে বাস্তুতন্ত্র। চুক্তি হলেও কখনো পাওয়া যায়নি পানির ন্যায্য হিস্সা। নদীপাড়ের বাসিন্দারা জানান, ফারাক্কা বাঁধ চালুর পর থেকে আরও দুর্ভোগ নেমে এসেছে। অকাল বন্যা, খরা, ভাঙনে দিশেহারা তারা। আগের মতো মাছও পাওয়া যাচ্ছে না, ফলে বিলুপ্তির পথে জেলে পেশা। মানুষ কর্ম করে খায়, তো পানি মনি নাই, নদীতে সবকিছুর দিক দিয়ে ঝামেলাগ্রস্ত এখন আছে। 3-4 ফিরে ভাইয়েতে এই মাঠ এই জোয়ারটা আমার হলো 3বার হয়ে যাওয়ার বসেছে। ভাদর মাছ আসলে নদীর ভেঙে শুরু হয়ে যায়, ফসল নষ্ট হয়। গবেষকরা বলছেন, ফারাক্কা বাঁধের প্রভাবে পদ্মার প্রায় 87টি শাখা নদী বিলীন হওয়ার পথে। বন্ধ হয়েছে প্রায় 2000 কিলোমিটার জলপথ। এই ফারাক্কার কারণে আমাদের 2000 কিলোমিটার নাব্য নৌপথ একেবারে অচল হয়ে গেছে। ফারাক্কা বাঁধ করার ফলে স্বাভাবিক যে পানির প্রবাহ সেটা তো বিঘ্নিত হয়েছে, এবং পদ্মা নদীর সাথে যে কানেক্টেড যে নদীগুলো আছে, মহানন্দা, গড়াই নদীর সাথে যে বিলগুলো আছে, তার সাথে যে জীবন জীবিকা এবং মাছের যে বৈচিত্র্য, অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটি আমরা যেটা বলছি, সেটা ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। পদ্মার পানির ন্যায্য হিস্সা পেতে আগের চুক্তির ত্রুটি সংশোধন করে পানি বন্টন চুক্তি নবায়নের পরামর্শ বিশ্লেষকদের। পরবর্তীতে এই চুক্তিটা যদি নবায়ন করি কিংবা এটা নতুন একটা চুক্তি করতে চাই, তাহলে অবশ্যই সেই চুক্তিতে যেন মিনিমাম ওয়াটার শেয়ারিং এর যে গ্যারান্টি ক্লজ সেটা যেন থাকে। ফিক্সড ওয়াটার শেয়ারিং এর পরিবর্তে ওয়াটার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক তৈরি করে তার উপর ভিত্তি করে এই চুক্তিটা যেন করা হয়। পদ্মার পানি বন্টন চুক্তি শেষ হচ্ছে এবছরের ডিসেম্বরে, তাই পানির ন্যায্য হিস্সা নিশ্চিতে এখনই প্রয়োজন কার্যকর ও বাস্তব ভিত্তিক চুক্তি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।